এদিকে প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান সরাসরি আপনাদের নিয়ে যাব। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, আমরা দেখছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারাই পথে নামছে। প্রদেশ কংগ্রেসের আজকের এই রাজভবন অভিযান কারণ কি? দেখো, আজকে প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযানের মূলত দুটো ইস্যু। প্রথম ইস্যু হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরও কেন্দ্রীয় সরকার নীরব কেন? কেন কূটনৈতিকভাবে আলোচনার দরজা খোলা রাখছে না? কেন বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে না? এটা হচ্ছে প্রতিবাদের অন্যতম কারণ। এবং তারা মনে করেন যে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার কারণেই বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা ক্রমশ হিংসার আকার নিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার চুপ। আর তাদের দ্বিতীয় দাবি সেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা। 3 বছর হয়ে গেল, গ্রামের গরিব মানুষ তারা 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত। রাজ্য সরকারের অভিযোগ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য রাজ্য সরকার এই টাকা চুরি করে। ফলে এই নিয়ে বিস্তর মামলা, মোকদ্দমা, সুপ্রিম কোর্টের রায়, তারপরও কিন্তু এখনো 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না গ্রামের গরিব মানুষ। এর প্রতিবাদ জানাতে কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে। তাদের দাবি কে দোষী কে দোষী না তা বিচার হোক, কিন্তু কেন গ্রামের গরিব মানুষ তারা টাকা পাবে না, এটার প্রতিবাদ জানিয়ে তাদের আজকে রাজভবন অভিযান। অর্থাৎ একদিকে যেমন দিল্লি সরকারের ওপর চাপ সৃষ্টি করা যে কেন বাংলাদেশ নিয়ে তারা সরব হচ্ছেন না, এই একদিকে এই চাপ, অন্যদিকে 100 দিনের কাজের টাকা। তুমি দেখতে পাচ্ছ রাজভবনের সামনে পৌঁছেছে কংগ্রেসের মিছিল এবং সেখানে বিশাল পুলিশের ব্যারিকেড রয়েছে। এই ব্যারিকেড ভেঙে তারা এগোতে চায়, কিন্তু এই মুহূর্তে কিন্তু গোটা চত্বরটাই ব্যারিকেডে আটকে রাখা হয়েছে। এখানে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের কিছুটা ধস্তাধস্তি। তারা এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, তারা রাজভবন পর্যন্ত যেতে চান, তারা রাজ্যপালের হাতে তাদের স্মারকলিপি তুলে দিতে চান। এবং এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং ব্যারিকেডের ওপরে দাঁড়িয়ে ক্রমাগত স্লোগান দিচ্ছেন শুভঙ্কর সরকাররা। আমরা দেখব কি বলছেন। বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো। পুলিশ আপনাদের আটকে দিল, আপনাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হলো, কি বলবেন? আপনাদের এভাবে ব্যারিকেড করে আটকে দেওয়া হলো, কি বলবেন, কি দাবি? দেখুন, পুলিশ ভয় পাচ্ছে। আমরা যেটা বারে বারে বলছি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের একেবারে যোগসাজশ আছে। তা না হলে 3 বছর ধরে আজকে টাকা বন্ধ, কেউ কোনো কথা বলছে না, কেউ কোথাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা বিজেপি এবং তৃণমূলের নিজেদের সেটিং এর কারণেই আজকে 3 বছর ধরে টাকা বন্ধ। তাই আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি এবং আমরা এখানে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল, দেখা করব না। কারণ রাজ্যপালও এতদিন চুপ করে আছেন, কোনো ব্যবস্থা নেননি। তারই প্রতিবাদে আমরা এখানে অবস্থান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কংগ্রেসের আরেকটা মিছিল, সেই মিছিল কিন্তু রাজভবনের গেট পর্যন্ত পৌঁছে গেছে। সেখানে তারা প্রতিবাদ করছে, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং সেখানে দাঁড়িয়ে তারা রাজভবনের গেট পর্যন্ত পৌঁছে গেছিল এবং সেখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে। তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে, কারণ তাদের দাবি যে কোনো মুহূর্তে রাজ্যপালকে ডেপুটেশন নিতে হবে। এবং ওই যে ছবি দেখাচ্ছে, দেখো সেখানে পুলিশ কিন্তু সক্রিয় ছিল গেটের সামনে। পুলিশ সেখানে কংগ্রেস কর্মীদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে আটক করা হচ্ছে। এবং একদিকে কংগ্রেসের আরেকটা মিছিল যখন প্রায় রাজভবনের গেটের সামনে পর্যন্ত পৌঁছে গেছে, তখন মূল মিছিলকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। মূল মিছিল যাতে টপকাতে না পারে তার জন্য বাধা দেওয়া হচ্ছে। কংগ্রেস কর্মীরা ভেতরে ঢুকতে চায়, কংগ্রেস কর্মীরা ভেতরে ঢুকে প্রতিবাদ জানাতে চায়। ফলে মূল মিছিলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে চূড়ান্ত ধস্তাধস্তি।
পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি। কংগ্রেস কর্মীরা তারা ভেতরে ঢুকে প্রতিবাদ জানাতে চাইছে, কংগ্রেস কর্মীরা ভেতরে ঢুকে প্রতিবাদ জানাতে ছাড়া হচ্ছে না। আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। বাংলাদেশ জ্বলছে, মোদি চুপ, কনস্টিটিউশনাল হেড চুপ, মানরেগা পরিবর্তন হয়ে গেল, নাম চুপ, খেয়ে নেওয়া হচ্ছে দেশটা, চুপ করে বসে আছে, লজ্জা নেই? এরকম কি হচ্ছে এখানে? আর পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে, তারপর পচা কতগুলো ব্যারিকেড। দেখো, আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতন ধস্তাধস্তি। কংগ্রেস কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, আটক করার চেষ্টা, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে ক্রমশ ধস্তাধস্তি বাড়ছে এবং একটি মিছিল তারা অন্য রাস্তা দিয়ে পৌঁছে গেছিল রাজভবনের গেটের সামনে, এবং সেখানে পুলিশের সঙ্গে এই মুহূর্তে তুমুল ধস্তাধস্তি চলছে। স্লোগান চলছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে। আমাদের দাবি হচ্ছে যে এনআরজি প্রজেক্ট আমরা করেছিলাম তার মাল ঝেড়েছে জোড়া ফুল, সাপোর্ট দিচ্ছে পদ্ম ফুল, ভুগছে বাংলার মানুষ, তার প্রতিবাদে আমরা এখানে। বাংলাদেশ নিয়ে আমাদের বক্তব্য, এই রাজ্যে আশরাফুল শেখ মারা যায় আর ওই রাজ্যে দীপু দাস চন্দ্র মারা যায়, দুই দেশেই আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সিকিউর না। এই সংখ্যালঘুদের সিকিউরিটির জন্য আমাদের লড়াই প্রতি দুই দেশেই। আমরা ধর্মের জন্য না, আমরা সংখ্যালঘুর জন্য লড়াই করছি, লড়াই করব। দেখতে পাচ্ছ কংগ্রেস কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চায়, এবং আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের একটা অংশ তারা কিন্তু অন্য দিক থেকে মিছিল নিয়ে তারা রাজভবনের গেটের সামনে পর্যন্ত পৌঁছে গেছিল, এবং এখানে কংগ্রেসের পুষ্পোত্তলিকা দাহ করা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে। সব মিলে রাজভবনের সামনে একেবারে হুলস্থুল পরিস্থিতি। কংগ্রেস কর্মীরা তাদের দাবি, বাংলাদেশ নিয়ে কেন কেন্দ্রীয় সরকার চুপ? কংগ্রেস তাদের দাবি যে কেন বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নিজে সক্রিয় হচ্ছেন না, সেখানকার হিন্দুদেরকে যেভাবে মারা হচ্ছে, মুসলিমদেরকে যেভাবে মারা হচ্ছে, কেন কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, কেন বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে না, তার প্রতিবাদে তারা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, পুষ্পোত্তলিকা দাহ করছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পেলাম রাজভবনের গেট পর্যন্ত পৌঁছে গেছিল আরেকটা মিছিল, এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু তারা প্রতিবাদ করলেন, গেট পর্যন্ত পৌঁছে গেছিলেন এবং সেখানে তারা সেই প্রতিবাদ জানালেন। এবং একই সঙ্গে এখনো গেট ভাঙার চেষ্টা চলছে, গেট ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে কংগ্রেস কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা, পুলিশের যে ব্যারিকেড, আপ্রাণ চেষ্টা করছে পুলিশ কর্মীরা এই ব্যারিকেড আটকানোর জন্য, এই ব্যারিকেড রক্ষা করার জন্য, কিন্তু আমরা দেখাচ্ছি সেই ছবি। দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি। পুলিশ চাইছে ব্যারিকেড দিয়ে আটকাতে, এবং কংগ্রেসের আরো একটা দল, আরো একটা টিম তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে। রাজভবনের গেট পর্যন্ত তারা পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে রাজভবনের মূল ফটকে গিয়ে তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করছে। আমরা দেখানোর চেষ্টা করছি সেই ছবি, এবং পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন একটা ছোট ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা কংগ্রেস কর্মীদেরকে। দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে রীতিমতন ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা, এবং ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা কিন্তু ভেতরে ঢুকলেন। মোদি
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।